আরে নবী আমার এমন কোন দিন যায়নি তোমাকে আমাকে আল্লাহ চিনাবে বলে, তোমাকে আমাকে ইনসাফের সমাজ দেবে বলে, তোমার আমার মা বোনের ইজ্জত বাঁচাবে বলে, পৃথিবীর নারীদের সম্মান দেবে বলে, মায়ের মর্যাদা ফিরিয়ে দেবে বলে, বাপের মর্যাদা ফিরিয়ে দেবে বলে। এ যুবকেরা, তোমার বাপ মা তোমাকে যে ভালোবাসে এর 1000 বছর আগে প্রথা ছিল না। আল্লাহ কি তোমাকে এই জন্য তৈরি করেছে? সময় কি তোমার এখন হয়নি ফিরে আসার জন্য? এই সমাজের নারীরা আবার জুলুম হচ্ছে, হসপিটালের ডাক্তারও আজ নিরাপদে নয়, সে রেপ হয়ে গেছে কতদিন, আজও তার বিচার নাই। আমার ঘরের যুবক ছেলে হক কথা বলবে, নিরাপদে নয়, রাত 12টায় পুলিশ এসে টেনে ফেলে দিয়ে মেরে দিচ্ছে, সেও আজ বিচার পাচ্ছে না। এই সমাজে কত বাচ্চা বাচ্চা খুন হয়ে যাচ্ছে, এই সমাজে কত নারী রেপ হয়ে যাচ্ছে, এই সমাজে কত বিবাহিত মেয়ে তার শ্বশুর বাড়ি অত্যাচারে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। এই যুবক, এই অন্যায় আবার পৃথিবীতে শুরু হয়েছে। তোমার আমার কি দায়িত্ব পড়ে নেই? তোমার আমার রাসূলের রেখে যাওয়া ইনসাফকে কায়েম করা, ন্যায়কে কায়েম করা, নারীর অধিকার ফিরিয়ে দেওয়া, গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমের অধিকার ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, জুলুমকে বন্ধ করা, ইনসাফকে কায়েম করা, এটা কি তোমার আমার দায়িত্ব নয়? আল্লাহ তো তোমাকে আমাকে খলিফা করে পাঠিয়েছে, আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছে। কি মুখ দেখাবে কিয়ামতের দিনে? আমার নবী যখন জিজ্ঞাসা করবে তোরা যে আমার উম্মত দাবি করছি, কিয়ামতের দিনে যখন বলবে দুনিয়া জমিনে আমার তিন মতের বিরুদ্ধে ছিল, এখন ঘর ঘর মত চলে যাচ্ছে, তার বিরোধী কি করেছি বল? আমার নবী তো বলবে আমি তো নারীদের ইজ্জত বাঁচাবার পক্ষে ছিলাম, যখন নারীদের ইজ্জতকে লুটা হতো সমাজে তুইরা কি করেছিস বল? আমি এতিমদেরকে সাহায্য করেছি, এতিমকে যখন ধোঁকা দেওয়া হচ্ছিল তোরা কি করেছিস বল? শুধু নবীর উম্মত দাবি করবে আর কিয়ামতের দিন শাফাআত লব, এই আশা করলে হবে না। এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। প্রত্যেকটা যুবক ঐক্য হও, প্রতিটা গ্রামে 30, 40, 50টা ছেলে তোমরা একত্রিত হও, নিজের গ্রাম থেকে শুরু করো। কোনো জুলুম নয়, কোনো অন্যায় নয়, কোনো প্রতারণা নয়, কোনো রকম বেইনসাফি জুলুম চলবে না। মনে রাখবে তাহলে কিয়ামতের দিনে যাবার আগে কবরের জমিনে যখন তোমাকে শুইয়ে দেওয়া হবে, আমার রাসূলুল্লাহ তোমার কবরে আসবে, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোমার মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, আমার নবী বলে দেবে ফেরেশতা রে দুনিয়া জমিনে আমার জন্য অনেক লড়েছে, অনেক কষ্ট করেছে, আমি নবী গাওয়া দিচ্ছি এ আমার গোলাম ছিল। আরো জোরে বলুন সুবহান। আব্দুল মুতালিব সাহেবকে বুনো হাতির কাছে নিয়ে যাবে, আমার রাসূলুল্লাহর দাদাকে নিয়ে যাচ্ছে। যুবক শোনো শোনো শোনো, আমার রাসূলুল্লাহর দাদাকে নিয়ে যাচ্ছে, আর হাতিটা যখনই আমার রাসূলুল্লাহর দাদার দিকে তাকিয়েছে, দ্রুত রাসূলুল্লাহর দাদার দিকে হেঁটে এসে নিজের মাথাকে রাসূলের দাদার কাছে নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে কেন? হাতিও দেখে নিয়েছে কি যার জন্য কায়নাত তৈরি হয়েছে, এখানে মাথা মারা যাবে না। যাক, আমার রাসূলুল্লাহর দাদা ঘরে চলে এলেন 200 উট নিয়ে। পরের দিনে আব্রাহা কাবা ধ্বংস করার জন্য যাচ্ছে, ওই হাতিকে আর রাজি করতে পারে না। ও বলছে আমি আর যাব না, মাথা লাগছে। হাজারো চেষ্টা হচ্ছে, কেন? ও তো দেখে নিয়েছে। ও কি করেছে? দেখে নিয়েছে যে হুজুরকে চেনে সে কখনো ওখানে মাথা মারতে যাবে না। যারা আজও চেনে না, অন্ধর মতো আছে, সে দাড়িওয়ালা হোক আর দাড়ি চাচা হোক, তারাই হুজুরের তো বিরোধী করে। যারা হুজুরকে চিনে নিয়েছে সে অন্যদিকে যদি ভুল করেও ফেলে, হুজুরের ব্যাপারে কিন্তু মাথা একদম সেখানে পাকাম করতে যাবে না। কেন? জানে যে সব জায়গায় মাথা মারলে অসুবিধে যদিও হয় হালকার উপর দিয়ে হবে, আর এখানে মাথা মারলে চির জাহান্নামে ঢুকবে। আর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है,
दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम कमारा हो मोहम्मद याद आता है। ये दिल जब गम कमारा हो मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम आता है। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान घरेर छेले मेয়েরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক আমার নবী পাক কিভাবে দুনিয়া জমিনে পাঠাতে লেগেছেন। এ নওজওয়ানেরা আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করেছিলেন কিভাবে। হযরত আব্দুল মুত্তালিব থেকে এমন করে নূরটা তপকার পর তপকা আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের পরে আমার রাসূল পাকের আব্বা হযরতে আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে চলে আসে। হযরত আব্দুল্লাহ হুজুরকে এমন সময় একদিন এক ইহুদি ঘরের কন্যা এমন করে যে আসমানি কিতাবের বড় জ্ঞান রাখে সে হযরত আব্দুল্লাহ হুজুরকে দেখার পরে দাঁড় করিয়েছে। এ আব্দুল্লাহ আমি আপনাকে নিকাহ করতে চাই, আপনি কি আমাকে নিকাহ করতে ইচ্ছুক? হযরত আব্দুল্লাহ হুজুর বলেছিলেন এটা আমার আব্বা জান ঠিক করবে। আজ আমাদের ঘরের ছেলেরা নিজেদের গার্জিয়ানকে অপমান করে দিচ্ছ। দুনিয়া জমিনেতে আমাদের শান্তি আজকে নাই। এই সময়তে আব্দুল্লাহ হুজুরের সঙ্গে হযরত আব্দুল মুত্তালিব হুজুর বিবাহ ব্যবস্থা করে। আব্দে মুন্নাফ হুজুরের কন্যা হযরত আম্মা জান আমিনা হুজুরের সঙ্গে বিবাহ হয়ে যায়। বিবাহ হয়ে যাবার কয়েক সপ্তাহ পরে ওই কন্যার সঙ্গে ওই মহিলার সঙ্গে আবার দেখা হয় যিনি হযরত আব্দুল্লাহ হুজুরকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, যিনি আসমানি কিতাবের বড় জ্ঞান রাখে। তিনি মুখটা ঘুরিয়ে চলে যেতে লেগেছে। হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লাগলেন আয় আল্লাহ পাকের বান্দি রে, কয়েক সপ্তাহ আগে তো আপনি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন এবং 200 লাখ উট দেবেন বলেছিলেন, আজকে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন কেন? ওই সময় বলা হয়েছিল আব্দুল্লাহ আপনার কি বিবাহ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কার সঙ্গে হয়েছে? হযরত আব্দে মুন্নাফের কন্যা মেনার সঙ্গে। ওই সময় ওই মহিলা বলেছিল আমি আসমানি কিতাবে পড়াশোনা করেছি, আমি আপনার পিছনাতে নূরে মুহাম্মদ রাসূলকে দেখেছিলাম, ওই নূরে মুহাম্মদ রাসূল আর কপালে নাই। অর্থাৎ আম্মা আমিনা সৌভাগ্যবান হয়ে গেছে। ওই নূরে মুহাম্মদ রাসূলের মা হবার জন্য বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এই নূরে মুহাম্মদ রাসূলের মা আমিনা হয়ে গেছে। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ হুজুর থেকে আম্মা আমিনা হুজুরের পবিত্র রেহেমে মোবারকে চলে এসেছে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে আল্লাহ পৃথিবীর জমিনে বাপ মা ছাড়াও তৈরি করেছে। হযরত
আদম আলাইহিস সালামকে জিনের আব্বাও নাই আম্মাও নাই, আল্লাহ পাক বিনা বাপ ছাড়া তৈরি করেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে জিনার কোন আব্বা জান নাই। এ যুবকেরা, তরুণীরা, বাগেরা, এমন করে হযরত সালেহ আলাইহিস সালামের জবানায় ওই সময়ের মানুষ মনে করত বাপ মা ছাড়া সন্তান হতে পারে না। এ আল্লাহ পাক তাদেরকে সালেহ আলাইহিস সালামের দ্বারা মুজিজা ঘটিয়ে দেখিয়েছে। এমন করে পাহাড়ের পাথরের ভেতর থেকে একটা উটনিকে আল্লাহ পাক সৃষ্টি করে দেখিয়েছে এবং সেই উটনি পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে এলো, পাথরের ভেতর থেকে বেরিয়ে এলো এবং তার পেটে সন্তানও ছিল। সন্তানটা প্রসব হলো, দুধ পান জনগণ করতে লাগলো। এ যুবকেরা, আল্লাহ তো তিনি যিনি সবকিছু পারেন, তিনার ক্ষমতা রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কপাল মোবারক থেকে এইভাবে তবকার পর তবকা আস্তে আস্তে আম্মা জান আমিনা হুজুরের পবিত্র রহিমে চলে আসলো। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাজেকের সময় দুনিয়ার জমিনে আমার নবী পাক আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমার নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ নিলেন, আম্মা আমিনা বলতে লেগেছে শুধু আমার ঘরটা নয়, মাগরিব থেকে মাসেরে পুরো পৃথিবীটা আমার রাসূলুল্লাহ নূরে নূরানিত আলোয় আলোকিত হয়ে যায়। আমার নবী পাক যখন এসেছিলেন পারস্য দেশেতে 1000 বছর ধরে একটা আগুনের কুণ্ড ছিল। পারস্যের মানুষেরা ওই আগুনের উপাসনা করত 1000 বছর ধরে। কি বর্ষা, কি ঠান্ডা, কি গ্রীষ্ম, কোন সময়ের জন্য ওই আগুনকে তারা বন্ধ হতে দেয় না, তারা আগুনের উপাসনা করত। এমন করে আমার নবী পাক যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমার নবী পাক তাশরীফ আনার বরকতে ওই পারস্যের 1000 বছরের আগুনটা দপ করে নিভিয়ে যায়। আমার নবী যখন এসেছিলেন পুরো মক্কার মানুষ কই বছরে আল্লাহ সবার ঘরে পুত্র সন্তান, বেটা সন্তান দান করেছিলেন। অনেকে মিষ্টি বাটে না সন্তান হলে, বাটেন না, বাটেন না, খুশি। আল্লাহ তার বন্ধুকে পাঠিয়ে পুরো মক্কার ঘরে বেটা বেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে একটা কথা হলো, আমার নবী পাককে আল্লাহ কেন পাঠিয়েছিলেন? আল্লাহ কোরআনে জানাচ্ছে আমি আমার বন্ধুকে পাঠিয়েছি দুনিয়ার মানুষকে গিয়ে আমি আল্লাহ আমার রাস্তা দেখাবে, আমার বাণী তাদেরকে শোনাবে, আমার কোরআনের শিক্ষা তাদেরকে দেবে। এক কথায় নাই রাস্তা, ইনসাফের রাস্তা, মানবতার রাস্তা, মনুষ্যত্বের রাস্তা, সঠিক রাস্তা দেখাবে। কেন আমার নবী আসার 500 বছর আগে একটা নবী এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি চলে যাবার পর আমার নবী পর্যন্ত 500 বছর কোন নবী রাসূল আসে না। এই না আসার দরুন পৃথিবীর মানুষেরা এত অন্ধকারে চলে গিয়েছিল, এত অশিক্ষিত হয়ে গিয়েছিল, এত জাহিল তৈরি হয়ে গিয়েছিল, এত অত্যাচারী হয়ে গিয়েছিল, নিজের হাতে তৈরি করে হাজার হাজার নকল খোদা তৈরি করে ফেলেছিল। এবং আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা শরীফের মতো জায়গাতে 360টা নকল খোদা তৈরি করেছিল। কারণ নাম দিয়েছিল লাত, উজ্জা, হুবল ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কেউ পানির খোদা, কেউ রোদের খোদা, কেউ বিজনেসের খোদা, কেউ খাবার খোদা, কেউ বাঁচাবার খোদা, কেউ মারার খোদা। নানা রকম কাল্পনিক ধারণা, মিথ্যা 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 ভাবে তারা এই সকল জিনিস শুরু করেছিল। আর এদেরকে নেতৃত্ব দিত তৎকালীন সময়েতে আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব। তারা ধর্মের দোকান খুলে বসে এই সকল মানুষগুলোকে নকল খোদা ধরিয়ে দিয়েছিল, এক আল্লাহ থেকে পৃথিবীর মানুষকে সরিয়ে দিয়েছিল। তারা এত জঘন্য হয়ে গিয়েছিল, নিজের বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত। কোন স্বামী মারা গেলে তার স্ত্রীকেও সেখানে জ্যান্ত পুঁতে দিত স্বামীর সাথে।
নবেরা, পৃথিবীর জমিনটা এত খারাপ হয়ে গিয়েছিল, ছেলেদের হাত থেকে মা নিজের ইজ্জতকে বাঁচাতে পারত না। ছেলেরা মায়ের সঙ্গে নোংরা কাজ করত, জুলুম করত, বাপেদের হাত থেকে বেটিরা নিজের ইজ্জত জান বাঁচাতে পারত না। এমন করে ধনী লোকের হাত থেকে গরিবের ঘরের বেটিরা সুরক্ষিত ছিল না, এবং গরিবের ঘরের যুবকরাও সুরক্ষিত ছিল না। এখন যেমন বাজারে আলু পটল বিক্রি হয়, সেই সময় গরিবের ঘরের ছেলেদের কোমরে গলায় দড়ি বেঁধে বাজারে নিলামে তৈরি হতো, বাজারে বিক্রি হতো। যেমন আমার বেলাল হুজুরকে জাহিলিরা বিক্রি করেছিল, কিন্তু আমার সিদ্দিক আকবর খরিদ করে নিয়ে আল্লাহ নবীর কদমে নিয়ে এসে আজাদ করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। অর্থাৎ গোলামি প্রথা, দাসত্ব প্রথা, নারী ভোগের জিনিস, নারী দেহ শোষণের জিনিস, নারী হলে জেলকে পুঁতে দাও, এই রকম সব অন্ধকার এই পৃথিবী ছেয়ে গিয়েছিল। একটা দুটো নয়, হাজার হাজার নকল খোদা তৈরি হয়েছিল। কাবার কাছে 360টা রেখেছিল। কথা শুনছেন? অর্থাৎ মানুষগুলো সব মানব রূপী পশু তৈরি হয়ে গিয়েছিল। খুন খারাপি, দাঙ্গা, জেনা, ব্যভিচারী, লুট, প্রতারণা, চিটিংবাজি, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। অশান্তির দাবানল জ্বলছে পৃথিবীতে। এই অসভ্য বর্বর অত্যাচারী অসভ্য মানুষগুলোকে নাই সত্য ইনসাফ অর্থাৎ ইসলাম শান্তির রাস্তা দেখাবার জন্য আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আমার নবী থেকে শুরু নয়, ইসলাম পৃথিবীর প্রথম মানুষ যিনি ছিলেন তিনি ইসলামের অনুসারী ছিলেন বাপ আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ এসেছে আসছে আসবে, সবার প্রথম বাপ আব্বাজান আদম আলাইহিস সালাম, তিনি এক আল্লাহ মানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দেখো আবার বলছি, আমি তোদের দিকেই নিয়ে পড়ে থাকি, তোদের ঘরে নিয়ে পড়ে থাকি, কি করব? এক আল্লাহকে মানতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সিওয়া কোই মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো উপাসনা নয়, আল্লাহ ছাড়া কোনো রব নয়, আল্লাহ ছাড়া কোনো খালেক নয়, আল্লাহর কোনো ফটো নাই, আল্লাহর কোনো ছবি নাই, আল্লাহর কোনো ভাষ্যকর নাই, আল্লাহর কোনো মূর্তি নাই। কেন? আল্লাহকে কেউ দেখে না তো মানাবে কি করে? কথা বুঝে আসছে না? নাই। অতএব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হলো, যান মানুষগুলো ভুল রাস্তায় চলেছে, ওদেরকে সঠিক রাস্তা দেখান। সেজন্য আমার রাসূল এসেছিলেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে কত কষ্ট করে দুনিয়া জমিন থেকে নারীদের অধিকারকে ফিরিয়ে দিয়েছে। এ দুনিয়া নারীরা 1000 বছর থেকে শুরু করে এমন করে যদি আমার রাসূলুল্লাহ বন্দনা করত, আজকে দিন নারী হলে জিন্দো পুঁতে দিত, আজকে দিন নারী হলে হত্যা করে দিত। হ্যাঁ যেখানে হসপিটালে গিয়ে নারী সন্তান থাকলে ডাক্তার যখন আল্ট্রাসোনোগ্রাফি করে বলে তাকে অস করে নষ্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু আমার রাসূলের পাককে যারা মানে, আমার নবী পাককে পিয়ার করে, তাদেরকে মধ্যে শুনে রেখে দেন। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, সে তখন বলতে লাগে আল্লাহ আমাকে একটা জান্নাত দিয়ে দিয়েছে। কারণ নবী আমার জানালেন একটা নারী একটা জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা নারী নারী নারী, যে মাকে পুরুষরা হত্যা করত তার সন্তানের হাত থেকে ইজ্জত বাঁচাতে পারত না, আমার রাসূলুল্লাহ এসে ওই মায়ের মর্যাদা কত দিল। আল্লাহ শ্রেষ্ঠ শান্তির জায়গা জান্নাত, ওই জান্নাতও মায়ের পায়ের তলায় ঠিকানা দিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে ন্যায় কথা বলে, ইনসাফ কথা বলে, গরিবের পক্ষে বলে, এতিমের পক্ষে বলে, বিধবার পক্ষে বলে, নারী হত্যা বন্ধ করার কথা বলে, যারা তৎকালীন সময় ধর্মের দোকান খুলে বসেছিল নারীকে ভোগ করার জন্য, শোষণ করার জন্য, আবু জেহেল উতবা সাইবা, তারা দেখল রে মুহাম্মদকে তো রুখতে হবে। শুনছেন না শোনেননি? মুহাম্মদ রাসূলকে রুখতে হবে, যদি না রুকা যায় তাহলে আমাদের ভণ্ডমি ফাঁস হয়ে যাবে।
শুনছেন? ভণ্ডবি ফাঁস হয়ে যাবে, লোক সত্য জেনে যাবে, ইনসাফ জেনে যাবে, ইনসানিয়াত জেনে যাবে, মানবতা জেনে যাবে, তারা সব মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। যেমনটা ভাবলো ঠিক তেমনটাই হলো। একটা একটা করে আমার নবী পাকের দিকে মানুষ যেতে লেগেছে। সর্বপ্রথম সিদ্দিক আকবর থেকে শুরু করলেন এবং মহিলাদের মধ্যে থেকে আম্মা জান খাদিজা খুদু শুরু করলেন। আর এমন করে হালকা বয়সের মধ্যে থেকে হযরত মাওলানা আলী শিরে খোদা আমার রাসূলের দিকে চলে গেলেন। এই যুবকেরা, তরুণেরা, এইভাবে দলে দলে মানুষ আমার রাসূলুল্লাহ দিকে যেতে লাগলো। এমন করে ইনসানিয়াতের সমাজ প্রতিষ্ঠিত হতে শুরু করলো। নারীদের উপরে জুলুম বন্ধ করার কথা নবী বললে, এমন করে মানুষের উপরে ধোঁকা দিয়া প্রতারণা করা, অত্যাচার করা, জুলুম করা বন্ধ করার কথা আল্লাহ নবী মেসেজ শোনাতে লাগলে দলে দলে মানুষ আমার রাসূলুল্লাহ দিকে আসতে লেগেছে। এটা দেখে আবু জেহেল বড় চিন্তিত হয়ে গেল। মক্কা জমিনে একটা মেলা হতো, ওই মেলাটার নাম হলো ওকাজের মেলা। ওই ওকাজের মেলায় তাম পৃথিবীর লোক আসতো, আর নেতৃত্ব আবু জেহেল উতবা সাইবারা দিত। ওই নেতৃত্বরা কি করলো, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে লোক বসিয়ে দিল, লোক দাঁড় করিয়ে দিল। যারাই বাইরে থেকে আসবে তাদেরকে জানিয়ে দেবে কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়, কেউ যেন মুহাম্মাদের কাছে যেন না যায়, কেননা মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মাদের দিকে তারা চলে যাবে। এ যুবকেরা তারা দাঁড়িয়ে গিয়ে মোড়ে 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 দাঁড়িয়ে গিয়ে যারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আসে তারাই বলতে লেগেছে মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মদ বলে একজন এসেছে তার কাছে যাবে না, সে আমাদেরই পরিবারেরই একটা সন্তান, মক্কারই ঘরের সন্তান, কিন্তু সে আজকে নবী দাবি করেছে, তার কাছে যাবে না, সে কিন্তু জাদুকর, উল্টো পাল্টা আমার নবী নিয়ে শোনাতে লেগেছে। কিন্তু যেই শোনে সেই তো ভাবে একবার চ দেখি কে, দেখি কে। আর যে আমার রাসূলুল্লাহর কাছে যায়, আমার নবী পাকের ইনসাফ, ইনসানিয়াত, মানবতার কথা শুনে দলে 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 আমার রাসূলুল্লাহ আর হাতে বায়াত হয়ে মুসলমান হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলবে তো, কথা বুঝে আসছে তো ভাইরা আমার? এইটা প্ল্যান তৈরি করেছিল আবু জেহেল। আজকের দিনের সঙ্গে মিলিয়ে দেখুন, সেদিন আবু জেহেল চেয়েছিল যারাই বাইরে থেকে আসছে তাদেরকে বুঝাও যে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ আমাদেরকে ভুল বুঝাচ্ছে। কিন্তু আবু জেহেল চেয়েছিল আমার রাসূলুল্লাহর বদনাম করে রাসূলুল্লাহ থেকে মানুষের মুখকে ঘুরিয়ে দেব, কিন্তু উল্টো হয়ে গেল। যাকেই প্রচার করেছে সেই বলছে এক বচ্চা দেখি, এক বচ্চা দেখি, এক বচ্চা দেখি। দলে 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 যারাই গেছে সবাই কলেমা পড়ে রাসূলের গোলাম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের তারিখও বিশ্ব জুড়ে ধর্মের নামে যারা ভণ্ডামি করছে, নারী দেহ শোষণ করছে, ধর্মস্থানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে তাদের শরীরকে লুটছে, মানুষকে গরু ছাগলের মতো বানিয়ে রেখেছে, তারা আজকে নিজেদের দোকানের খদ্দের টিকাতে গিয়ে আমার রাসূলুল্লাহ শানে নানা রকম ফিল্ম তৈরি করছে। কখনো রাসূলুল্লাহর পরিবার নিয়ে আলোচনা হচ্ছে, কখনো আমার নবী নিয়ে কটূক্তি করছে। আমি আপনাদেরকে জানিয়ে দিই, এরা আজকের আবু জেহেল, এরা যত আমার নবীর বিরুদ্ধে বলবে তত আজকের দিনে দলে 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 এদেরই ঘরের লোকেরা কলেমা পড়ে মুহাম্মদের গোলাম হতেই হবে। এটা 100% আপনি মিলিয়ে নেন। আমেরিকা চেয়েছিল মুসলমান রাখবো না, বাইরে থেকে মুসলমানের ভিসাকে বন্ধ করে দিল, আমেরিকায় মুসলমান আসতে দেব না। আমেরিকা চেয়েছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর কুদরতের কাছে সবার চিন্তাধারা ফিউজ উড়ে যায়, সব ফিউজ উড়ে যাবে। আমেরিকা চেয়েছিল মুসলমান ঢুকতে দেব না,
কাউকে যেতে হবে না। আজকে সেই আমেরিকায় ডেলি হাজার হাজার যুব সমাজ মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় বিষয় শুনে রেখে দেন যে বুশ ইসলামের কত বড় দুশমন ছিল, চেনেন না? চেনেন না? ওই বুশের কন্যা পর্যন্ত ইসলাম কবুল করে কোরআনের হাফেজাও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুনতাম আমেরিকা ইসলামের বিরোধী করে, আমরা শুনতাম ফ্রান্স হুজুরের সামনে কার্টুন তৈরি করে, আমরা শুনতাম অস্ট্রেলিয়া, ব্রাজিল, বিভিন্ন দেশ আমার হুজুরকে ইসলামকে কটূক্তি করে। আমাদের বড় কষ্ট হতো, কিন্তু আজ একেবারে ঘরের মধ্যে চলে এলো। আজ আমার ভারতবর্ষে কিছু মানবরূপী পশু বেরিয়েছে, তারা আমার কোরআনকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। অবশ্যই আমি আমার দায়িত্ব পালন করছি, তাই তাদেরকে মানবরূপী পশু ছাড়া দ্বিতীয় ভাবতে পারি না। কেন? আল্লাহর কোরআন জানাচ্ছে যারাই আমার হুজুরের সামনে গুস্তাখি করবে, সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, প্যান্ট শার্ট পরে হোক আর মাথায় টুপি জুব্বা লাগিয়ে হোক, তাদের সম্বন্ধে কোরআন গাওয়া দিচ্ছে তারা জারজ সন্তান। কি সন্তান? জোরে বলুন, জোরে বলুন। যদি কারো বলতে ডাউট হয়, তাহলে আপনার কোরআনের উপরে ডাউট আছে। কোরআন আল্লাহর কথা, আপনার ঈমান গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব ওলীদ বিন মুগীরা নাম শুনেন রে, আমার নবীর সাথে বিয়াদবি করেছিল। আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব 10টা গুণ আছে, তার মধ্যে শেষ গুণ হলো এ অবৈধ সন্তান। আল্লাহ নবীর যখন এই মেসেজ ছড়িয়ে গেল বাজারে, সবাই কানা খুশি হচ্ছে। ওলীদ বিন মুগীরার কানে চলে গেছে। ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে গেছে, যে বলছে মুহাম্মদ আমাকে জারজ সন্তান বলছে। মুহাম্মদ তুমি তো বলে না, বললেন না সুবহানাল্লাহ। শয়তান হোক এটা জানে সত্য বলে, কিন্তু খদ্দের টিকিয়ে রাখতে হবে। ধান্দা তো বন্ধ হয়ে যাচ্ছে, হুজুরের দোকানে সব পালাচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এখানে বড় লোক, গরিব, ভিআইপি, আনভিআইপি ওসব কিছু নয়। পীর সাহেবের বেটা তো কি হয়েছে, চাষির বেটা যদি ইমাম হয়, পীর সাহেবের বেটাকে চাষির বেটার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো ভাও ভেদ নাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ওলীদ বিন মুগীরা সে জানে সত্য বলছে, কেন মুহাম্মদ মিথ্যা বলে না। তারাই তো বলেছিল আলামিন। কারা বলেছিল? তারাই তো বলেছিল, আবু জেহেল, উতবা, সাইবা, এরাই তো বলেছিল মুহাম্মদ চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, যারা বলার জন্য শুধু সুবহানাল্লাহ বলছি না, আমার আল্লাহর কুদরতের জন্য সুবহানাল্লাহ বলছি, যে আল্লাহ দুশমনের মুখ থেকেও হুজুরের সত্য বার করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তখন ও গিয়ে মাকে বলছে এটা বলো। তখন ওর মা বলছে মুহাম্মদ ভুল কিছু বলেনি, তোমার বাপ উপযুক্ত ছিল না, মুখ কালো করে তোমায় আমি দিয়েছি। এবার বাকিটা সব বুঝতে পেরেছেন। অতএব সবে কিয়ামত পর্যন্ত দিলের মধ্যে খোদাই করে লিখে নেন, যদি পৃথিবীর কেউ চ্যালেঞ্জ আসে ডিএনএ পরীক্ষায়, প্রমাণ হয়ে যাবে সে জারজ সন্তান। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বুকের মধ্যে খোদাই করে লিখে নেন, হুজুরের সামনে যারা গুস্তাখি করবে, সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, জুব্বা লাগিয়ে হোক আর প্যান্ট শার্ট পরে হোক, সে কোন কি দাবি করছে আমার দেখার দরকার নেই। আমি এতটুকু জানি, আল্লাহর কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি, बाद में इसको पढ़ना, पहले ये दिल में अकील ले आओ, इसमें गलत तो बहुत दूर की बात है, इसमें कोई शख्स नहीं, কোনো সন্দেহ নাই। সেই কোরআন বলছে কি হুজুরের সামনে গুস্তাখি যারা করে এরা জারজ সন্তান। আপনারা একমত তো নাকি? হাত তুলে বলেন একমত তো নাকি? যদি হাত না ওঠে ঈমানের ঘাটতি আছে, জানবেন আপনার ঈমানই নাই। কেন? সন্দেহ আমার কথাই নয়, কোরআনকে অস্বীকার করছে। কথা বুঝে আসছে? অতএব পৃথিবীতে যে যেখান থেকে ভুগবে আমার হুজুরের বিষয়ে, সঙ্গে সঙ্গে তার দিকে তাকাবেন আর দিলের মধ্যে গেঁথে নেবেন কি এর মা মুখ কালো করেছে। মাথায় থাকবে না? থাকবে না? কথা খারাপ লাগছে নাকি? কথা খারাপ লাগছে? হুজুর কি বলছে? রাস্তার হুজুর যখন হুজুরের আমার রাসূলুল্লাহর ইজ্জতের ব্যাপার আসবে, তখন হুজুর আর কেউ না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তখন হুজুরকেও রাস্তায় নামতে হবে, হুজুরকেও তখন সংগ্রামে শামিল হতে হবে। কোন হুজুর যদি গদি ধরে
কামের ব্যাপার চলছে এখানে। আজ পর্যন্ত আমার হুজুরের একটা কথাকে কোনো মায়ের লাল পয়দা হয়নি, মিথ্যা বানাতে পেরেছে। হুজুর যা বলেছে সব ঘটছে, যা দেখিয়েছে হুজুরের কথাতে। হুজুরের গোলাম আমি 3 বছর আগে যা ওয়াজ করেছি এখন তাই করে। হুজুরের গোলাম আমি, হুজুরের জুতো ধুলোরও উপযুক্ত নয়। আমার নবীর পাক সাল্লামের জুতা মুবারকের যে তলায় ধুলো থাকে, বালি ধুলো, তারও উপযুক্ত আমি নয়। কেন হুজুরের ধুলো মুবারক আল্লাহর আরশে উঠার চান্স পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? হ্যাঁ, তোমরা নিজেকে কত বড় ভিআইপি মনে করো জানি না, তবে আমি হুজুরের দরবারের একজন নগণ্য নকার, একজন চাকর। আমাকে যদি কেউ বলে হুজুরের আরেকটু পরিচয়, মুমিন মনিব ভক্ত হয় কুকুর, হুজুরের দরবারে যদি কুকুর মনে করো, আমি নিজেকে ধন্য মনে করব। হয়তো কারো মাথায় ঢুকতে পারে, শয়তান যদি কারো মাথায় দিয়ে রাখে ঢুকতে পারে, আরে কুকুর তো নাপাক জন্তু, আপনি আশরাফুল মখলুকাত। আরে কোরআনই বলেছে মানুষ 2 শ্রেণীর, একটা হলো আশরাফুল মখলুকাত, আর একটা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। বলেছে না বলেন? এখানে কেন বললাম কুকুর মনিব ভক্ত? কুকুর কি হয়? মনিব ভক্ত হয়। অর্থাৎ কুকুর যেভাবে মনিবকে ভালোবাসে, তার ভক্ত হয়, তার দরবারকে পাহারা দেয়। আমি নিজেকে পরিচয় দিই, আমি হুজুরের গোলাম, একজন নগণ্য খাদেম একজন। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? আমার হুজুরের বিরোধী সেদিন তুই এই এলি ওখান থেকে ফটো তুলে দেখে নিলি, হাসছো কেন? তোমরা খুব বেড়ে গেছো, মেরে ফেলবে খোদা তোমাদের ঘরে। কথা বুঝে আসছে? কোনো প্রয়োজন নেই আল্লাহ। আমার হুজুরের জন্য তোমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহ যথেষ্ট। কথা বুঝে আসছে? খুব বার বেড়েছো তোমরা, লজ্জা লাগে না? হাসি বেরোয়। আজকে সমাজে কি ঘটছে? তোমার মসজিদ নিরাপদ নেই, তোমার মাদ্রাসা নিরাপদ নেই, তোমার বাপ দাদার কবরকে তুলে নিয়ে প্রমোটিং হচ্ছে, তার উপরে ড্যান্স হবে, নাচ হবে, বার হবে, রেপ হবে, আর তোমার মুখে হাসি বেরোচ্ছে। হ্যাঁ, শরম করো, লজ্জা করো, পরিবর্তন হও। আর আমার কম, তোমরা বিক্রি হয়েও না। সামান্য পয়সার জন্য তোমরা নিজেকে বিক্রি করে ফেলছো, আর বিক্রি করে যে এমন সব শয়তানগুলোকে সব তোমরা দাঁড় করাচ্ছ, ক্ষমতায় আনছো। কোন শয়তানের মুখে কথা নেই যে এটা সংবিধান বিরোধী কাজ হচ্ছে আমার দেশে। তুই ধর্মে যদি নাও হোস, তুই যদি ধর্মে নাও হোস, এটা তো সংবিধান বিরোধী কাজ। সংবিধান কাউকে রাইট দেয়নি কারো ধর্মের উপর আঘাত দিবার। আমাদের মুখ নয়, কিন্তু আমরা কখনো কোনো ধর্ম, কোনো কারো ভাবাবেগে আঘাত দিয়েছি? কেন দিই না? কেন এটা আমার সংবিধান আমাকে রাইট দেয়নি। দেশকে ভালোবাসি, আর দেশের আইনকে ভালোবাসবো না মানে কিসের ভালোবাসা? কিন্তু দুঃখের বিষয়, আমরা সব বাঁশ দিয়ে ঠেকো করে তাদেরকে তুলছি যারা সামনে আমাদের কাছে সেকুলার সেজে আসে, শুধু আমাদেরকে লুটবে বলে, নেবে বলে, আর ভেতরে ভেতরে হাওয়া দেয় চালিয়ে যা, আমরা তো আছি, আমরা তো আছি, তোদের কিচ্ছু হবে না, চালিয়ে যা। এই সাহসগুলো পাই কি করে? এই মানবপ্রেমী পশুগুলো সাহস পাই কি করে? তোমার আমার গাফলতির জন্য আজকে মসজিদ গুলো বেউজ্জতি হচ্ছে, মসজিদের সামনে বাদন নাচ হচ্ছে, বাদন নাচ। কেন? এই যুবক সমাজদের জন্য। সব নাচের গুলো তোমরা সব থেকে বড় কালপিট বদমাইশ আমার কওমের যুবক সমাজ। খারাপ লাগছে, গায়ে লাগছে। আজকে মসজিদ গুলো দেখো, 50-60টা বুড়া ছাড়া মসজিদে পাওয়া যায় না কাউকে। যদি প্রত্যেকটা মসজিদে 500,000 করে যুবক ছেলে যাতায়াত থাকতো, কোনো বাদরের সাহস ছিল না মসজিদের সামনে নাচানাচি করার। কেন জানে মসজিদে 1000টা যুবক আছে। এখনো সময় আছে, সুবিধা যাও, তওবা করো, এই দুনিয়ার রং তামাশা ছাড়ো। তোমাদেরকে সব খেলনা দিয়ে ঘুম পড়িয়ে রেখে তোমার পিছন থেকে সব কিছু লুটে নেওয়া হচ্ছে। তোমার হুঁশি নাই, তোমার অস্তিত্ব মিটে যাবে, তোমার অস্তিত্ব মিটে যাবে। আমি বলেছিলাম এমন একটা দিন আসবে তোদের অস্তিত্ব মিটে যাবে। তো ভাইরা আমার, আজকে তুমি মনে করছো ফ্রিতে কিছু পেয়ে গেছে, আমি খুব খুশি। মনে রেখে দেবে, তোমার এই ফ্রিতে অনেক বড় খিসারত দিতে হবে। যে কোনো ফ্রি জিনিস তুমি যদি ভোগ করো, অনেক বড় খেসারত দিতে হবে। কেউ যদি ফ্রিতে তেল পায়, ব্যবহার করো, টাক পড়ে যাবে। কেউ যদি ফ্রিতে খাবার পায়, সেটাকে খাও, পেট খারাপ হবে। জানবে কেউ তোমাকে দিচ্ছে এমনি নয়, সেটা তার প্রয়োজন নাই, বা তার বিনিময়ে তোমার থেকে কিছু নিতে চাইছে। এটা তুমি মাথায় রেখে দাও। আমার কথায় কষ্ট হচ্ছে যুব সমাজের, এটা কি দুঃখ নয়?
দুঃখ নয় যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে কাঁদছে। বিশ্বাস আছে না? না। আবার আমার সমাজে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বাঁদর বেরিয়েছে যারা নবীকে মরা বলছে। প্রথম এই শয়তানগুলোই আমাদের লেবাসধারী কিছু শয়তান প্রথমগুলোই, তারাই প্রথম হাওয়াটা তোলে নবী মরা। কথা বুঝে আসছে? নবী মরা, নাউজুবিল্লাহ বলে। এই অসুবিধা হচ্ছে নাকি? নবী মরা প্রথম এরা শুরু করে তো, আর এইটাকে যখন অন্য কোন ভূত আবার বলা শুরু করে তখন আবার আমরা হই হই করি। আমি তো দেখছি কিছু লোক আন্দোলন করছে, যারা আমার হুজুরের সামনে বিয়াদবি করে রেখেছে তারা নিজেরাই তারা আজকে আন্দোলন করছে। ঠিক কেমন জানে? চোর চুরি করতে ঢুকেছে আর চোর ধরা পড়ে গেছে, মানে লোক চোর চোর করে চিল্লে উঠেছে, চোর ছুটে বেরিয়ে ওই পাড়ার ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো। কথা বুঝে আসছে? এরকম কিছু মুনাফিক আমাদের কওমে আছে। সব দোষ কিন্তু আমার কওমের একদল লোকেদের জন্য। আমি সবাইকে দোষ করব, আর আমাদেরও দোষ আছে, আমরা সেগুলোকে চিনতে পারছি না, সেগুলোকে চিনার চেষ্টা করি। আরে নবী আমার এমন কোনো দিন যায়নি তোমাকে আমাকে আল্লাহ চিনাবে বলে, তোমাকে আমাকে ইনসাফের সমাজ দেবে বলে, তোমার আমার মা বোনগুলোর ইজ্জত বাঁচাবে বলে, পৃথিবীর নারীদের সম্মান দেবে বলে, মায়ের মর্যাদা ফিরিয়ে দেবে বলে, বাপের মর্যাদা ফিরিয়ে দেবে বলে। এ যুবকেরা, তোমার বাপ মা তোমাকে যে ভালোবাসে, এর 1000 বছর আগে প্রথা ছিল না যাতে সন্তানদিগকে বাপ মা মহব্বত করে। এই চেষ্টায় নবী আমার কত কষ্ট করেছে। আল্লাহ নবী কষ্ট করার জন্য, আল্লাহ নবী দ্বীনের মেসেজ দেওয়ার জন্য, আল্লাহ নবী ইনসাফের কথা বলার জন্য, আল্লাহ নবী ইনসানিয়াতের কথা বলার জন্য, আল্লাহ নবী মানবতার কথা বলার জন্য, আল্লাহ নবী সৎ কথা বলার জন্য, আল্লাহ নবী গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, আল্লাহ নবী বিধবার পক্ষে দাঁড়াবার জন্য, আল্লাহ নবী এতিমের পক্ষে দাঁড়াবার জন্য। তখনকার ধর্ম ব্যবসায়ী আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাকের উপরে কত জুলুম করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে, কেননা প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার নবী পাককে পেলে শহীদ করে দেবে। আল্লাহ নবী এত কষ্ট করেছে এই নাই সত্য ইনসাফ ইনসানিয়াত মানব বন্ধন মানবতা এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে হিজরত করে ইয়াসরিবের জমিনে চলে যেতে হয়েছে। এ যুবক, তোমার কি হুঁশ ফিরবে না? তোমার কি এখনো মন যাচ্ছে তুমি পাড়ার চায়ের দোকানে বসে টিভি দেখবে, ক্লাবে গিয়ে আড্ডা দেবে, ফাংশন মেলা যাত্রায় ঘুরে বেড়াবে, আর দুনিয়ায় চোর চিটিংবাজ বেঈমানগুলোর পিছনে ঘুরে বেড়াবে? এই কি তোমার কাজ? আল্লাহ কি তোমাকে এই জন্য তৈরি করেছে? সময় কি তোমার এখন হয়নি ফিরে আসার জন্য? এই সমাজের নারীরা আবার জুলুম হচ্ছে, হসপিটালের ডাক্তারও আজ নিরাপদে নয়, সে রেপ হয়ে গেছে কতদিন, আজও তার বিচার নাই। আমার ঘরের যুবক ছেলে হক কথা বলবে, নিরাপদে নয়, রাত 12টায় পুলিশ এসে টেনে ফেলে দিয়ে মেরে দিচ্ছে, সেও আজ বিচার পাচ্ছে না। এই সমাজে কত বাচ্চা বাচ্চা খুন হয়ে যাচ্ছে, এই সমাজে কত নারী রেপ হয়ে যাচ্ছে, এই সমাজে কত বিবাহিত মেয়ে তার শ্বশুর বাড়ি অত্যাচারে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। এই যুবক, এই অন্যায় আবার পৃথিবীতে শুরু হয়েছে। তোমার আমার কি দায়িত্ব পড়ে নে? তোমার আমার রাসূলের রেখে যাওয়া ইনসাফকে কায়েম করা, ন্যায়কে কায়েম করা, নারীর অধিকার ফিরিয়ে দেওয়া, গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমের অধিকার ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, জুলুমকে বন্ধ করা, ইনসাফকে কায়েম করা, এটা কি তোমার আমার দায়িত্ব নয়? আল্লাহ তো তোমাকে আমাকে খলিফা করে পাঠিয়েছে, আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছে। কি মুখ দেখাবে কিয়ামতের দিনে? আমার নবী যখন জিজ্ঞাসা করবে তোরা যে আমার উম্মত দাবি করছিস, কিয়ামতের দিনে যখন বলবে দুনিয়া জমিনে আমার তিন মতের বিরুদ্ধে ছিল, এখন ঘর ঘর মত চলে যাচ্ছে, তার বিরোধী কি করেছি বল? আমার নবী তো বলবে আমি তো নারীদের ইজ্জত বাঁচাবার পক্ষে ছিলাম, যখন নারীদের ইজ্জতকে লুটা হতো সমাজে তুই কি করেছিস বল? আমি তো এতিমদেরকে সাহায্য করেছি, এতিমকে যখন ধোঁকা দেওয়া হচ্ছিল তোরা কি করেছিস বল? শুধু নবীর উম্মত দাবি করবে আর কিয়ামতের দিন
শাফাত দেবো এই আশা করলে হবে না। এখনো সময় আছে পরিবর্তন হওয়া। প্রত্যেকটা যুবক ঐক্য হও, প্রতিটা গ্রামে 30, 40, 50টা ছেলে তোমরা একত্রিত হও। নিজের গ্রাম থেকে শুরু করো। কোনো জুলুম নয়, কোনো অন্যায় নয়, কোনো প্রতারণা নয়, কোনো রকম বেইনসাফি জুলুম চলবে না। মনে রাখবে তাহলে কিয়ামতের দিনে যাবার আগে কবরের জমিনে যখন তোমাকে শুইয়ে দেওয়া হবে, আমার রাসূলুল্লাহ তোমার কবরে আসবে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোমার মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, আমার নবী বলে দেবে ফেরেশতা রে দুনিয়ার জমিনে আমার জন্য অনেক লড়েছে, অনেক কষ্ট করেছে, আমি নবী গাওয়া দিচ্ছি এ আমার গোলাম ছিল। আরো জোরে বলুন সুবহান। আসো যুবক, বোঝো জলসা তো হাজারো হচ্ছে, লাখো হচ্ছে। এ সমাজে মদ বন্ধ হয়েছে, জুয়া বন্ধ হয়েছে, জুলুম বন্ধ হয়েছে, মসজিদ মাদ্রাসার টাকা ঝেড়ে খাওয়া বন্ধ হয়েছে। বলো আল্লাহ কি ধরবে না? নবীর শাফাত ছাড়া নাজাত কেউ পাবো? আর কবরে হুজুর আসবে, এটা বুখারী মুসলিমের হাদিস। কবরে হুজুরকে হাজির করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরকে কি মুখ দেখাবে তখন? তুমি আমি আবার বলছি তুমি আমি পরিবর্তন হও। কিচ্ছু করতে হবে না, শুধু হুজুরের গোলাম, প্রকৃত গোলাম হও। চেহারায়, সুরাতে, লিবাসে, কর্মে, কথাতে, কাজেতে, কারবারে, ব্যবসাতে, সব জায়গায় হুজুরের সুন্নাতকে ফলো করো, অন্য কাউকে না। বাস এতটুকু, তুমি এতটুকু করো, আজকের আবু জেহেল এমনি দোকান বন্ধ করতে চলে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে আমি বলছি না তোমাকে যে আকাশ থেকে সূর্যকে পেরে নিয়ে আসো, চাঁদকে নামিয়ে নিয়ে আসো, আমি বলছি না তোমাকে। আমি শুধু তোমার লাইফ স্টাইলটা চেঞ্জ করো। ভুলের দিকে চলছো, ভুলটা ছাড়ো। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, গরিবকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো, বিধবাকে ভালোবাসো। কখনো জুলুমের সাথে থাকবে না, ন্যায়ের সাথে দল করো। কথা মাথায় ঢুকছে? ব্যাস যদি করতে পারো দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আমার আলোচনায় কি আপনার রসবিতে হচ্ছে? আর তোমার গাফলতিতে মসজিদ বেউজ্জতি হচ্ছে, তোমার গাফলতির জন্য তুমি দূরে সরে যাওয়ার জন্য তো লোক বুঝতে পারছে। এগুলো তো টিপে টিপে দেখে, টেস্টে চায় যে হালকা একটা কিছু বলে দেখ কি হয়। তোমার আমার দূরে সরে যাওয়ার জন্য কোরআনের কেলিয়াজকে অপমান করা হচ্ছে। কোরআনের সামনে এমন কিছু কিছু কথা বলছে যে কথাগুলো কোনো মানুষ বলে না, পাগল হলে বলে বা জানোয়ার হলে বলে, সেসব কথাবার্তা বলছে। এই হচ্ছে না, হয় না? আল্লাহকে নিয়ে ছোট বড় কথা বলছে। সোশ্যাল মিডিয়া দেখেন কি হচ্ছে, আমার রাসূলুল্লাহকে নিয়ে হচ্ছে। এসব কারণ কি? এর জন্য দোষী কারা? কথা বলো, কথা বলো। স্বীকার করতে অসুবিধা হচ্ছে, এর জন্য দোষী কারা? আমরা। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, হযরত আবু বকর যখন খলিফা হলেন, আল্লাহ নবী চলে যাবার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন খাতমে নবুয়াতের বিরোধী করলো। আমার নবী পাকের সঙ্গে শানে বিয়াদবি করলো। আমার নবী তখন দুনিয়া থেকে পর্দা নিয়ে আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক এমন করে খলিফা হয়েছে, দায়িত্ব ভার নিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক মদিনা নববী শরীফে সবাইকে ডেকে নিয়ে সাহাবাদেরকে আলোচনা করতে লাগলে, হে নবীর সাহাবারা, এমন করে মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরোধী করেছে, কি করা যেতে পারে? সমস্ত সাহাবারা বলেছিলেন, হে আবু বকর, আপনাকে আমরা খলিফা বলে মেনে নিয়েছি, লিডার, নেতা, ইমাম বলে মেনে নিয়েছি। আপনি যা রায় দেবেন ওটাই হলো আমাদের রায়। হ্যাঁ হ্যাঁ বলে দেবো। হযরত আবু বকর বললেন, এর প্রতিশোধ নিতে হবে। 90,000 মুসাইলামাতুল কাজ্জাব তৎকালীন সময়ে সৈন্য টিম তৈরি করেছিল। যুবকদের মাথা খেয়ে খেয়ে অর্থ দিয়ে দিয়ে 90,000-এর টিম তৈরি করেছে। হযরত আবু বকর সিদ্দিক ওই জাহান্নামী কুকুর মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 সাহাবীদের, যুবকদের নিয়ে তার বিরুদ্ধে সংগ্রামে নেমে পড়ল। হযরত আবু বকর সিদ্দিকের নেতৃত্বে যুবক সাহাবারা বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব এবং তার জাহান্নাম বাহিনী
বাহিনীদিগকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমার নবী পাকের খাতমে নবুয়াতের ঝান্ডাকে তুলে ধরলে। আরো জোরে বলুন সুবহান। মুক্তি তো হবে, হবে না? মরবে না? কি গো যুবকরা, মরবে না? কবে মরবে জানো? কালকে তো সূর্য উঠবে, তুমি তো না উঠতে পারো। কালকে সূর্য উঠবে, আমি তো না উঠতে পারি। মরণটা যেন হুজুরের জন্য, মরণটা যেন আল্লাহর জন্য হয়, দিনের জন্য হয়, হকের জন্য হয়, তাহলে কামিয়াবি। জান বেরোবার আগে জান্নাতের নকশা দেখে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ। তাহলে মুসাইলামাতুল কাজ্জাব বিয়াদবি করেছে, সিদ্দিক আকবর কি করতে হবে দেখিয়ে দিয়েছে। কথা মাথায় ঢুকছে তো ভাইরা আমার? খুব ঠান্ডা মাথায় বুঝুন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীর উপরে হযরত ইমামে মালিক হুজুর, নাম শুনেছেন? ইমামে মালিক হুজুর, তিনাকে একজন জিজ্ঞেস করছে, যদি কেউ নবীর শানে গোস্তাকি করে আমাদের কি করা দরকার? ইমাম মালিক হুজুর বলছে প্রতিশোধ নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। তখন সে জিজ্ঞেস করছে, যদি প্রতিশোধ নিতে না পারে? ইমাম মালিক হুজুর বলছে তার বেঁচে থেকে লাভ নেই, মরে যাওয়া ভালো। শুনছেন? আর একটা ফতোয়া শুনেন, হুজুরের শানে গোস্তাকি হবে, যদি তার প্রতিবাদ না হয় তার মধ্যে ঈমানও নাই। শুনছেন না শোনেন? যদি সেই গোস্তাকি তোমার হুজুর করে তাও প্রতিবাদ। কেন? হুজুরের ওপর আমার নবী, ঠিক না বেঠিক গো? গোস্তাকি যদি তোমার ইমাম করে তাও প্রতিবাদ। গোস্তাকি তোমার মুফতি করে প্রতিবাদ। গোস্তাকি যদি তোমার লিডার করে, নেতা করে, কি হবে? প্রতিবাদ করবেন না? যদি না করে তাহলে কি নেই? ঈমান নেই। আর যার ঈমান নেই চতুষ্পদ যন্ত্র থেকেও নিকৃষ্ট। কথা মাথায় ঢুকলো? তাহলে আব্বাস সিদ্দিকী কি আলোচনা করছে বুঝছেন না? বোঝেন না? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে সকলে একটু হাত তুলে আমার সঙ্গে আমি লাব্বাইক বলবো, আপনারা ইয়া রাসূলুল্লাহ বলুন, যে আমরা হাজির আছি হুজুরের জন্য, তাই তো নাকি? লাব্বাইক 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 লাব্বাইক। সরকার की आमद, आका की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, दाता की आमद। नारे तकबीर, दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्ली अला। रहमत बरस रही है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार नबी में, हर एक पर रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। अल्लाहुम्मा
সাল্লি আলা। আমার আব্বা জানেরা, ভাইরা, বাপেরা, মায়েরা, এই অশান্ত পৃথিবীকে আমার নূর নবী বড় কষ্ট করে, বড় মেহনত করে শান্ত করেছে, জুলুম বন্ধ করেছে, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, একত্ববাদ, এক আল্লাহ সৃষ্টিকর্তার সঙ্গে মানুষের সম্পর্ক, দাসত্বের সম্পর্ক জুড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ নবী বলছে, কোন ঘরে যদি কন্যা সন্তান হয়, একটা দুটো তিনটে পর পর ওই বাপ যদি 3 সন্তানকে মানুষ করে বিবাহ দিয়ে দেয়, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে নারী অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত আজকেও হচ্ছে, কথা বুঝছে, সেখানে আমার রাসূল নারীদেরকে এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত পিয়ার করেছে। আজকে সেই পৃথিবীর জমিনে নতুন করে আবার কিছু মানুষ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে কটু কথা বলছে, নোংরা কথা বলছে। কারণ কি? কারণ একটা, যেটা আবু জেহেলের কারণ ছিল। কি কারণ ছিল? তার থেকে সব খদ্দের চলে যাচ্ছে। জানেন তো নাকি আজকের তারিখে ব্রিটেনের জমিনে সব থেকে প্রিয় নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দিকেই তাকাবেন, দলে 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 মানুষ, শিক্ষিত সমাজ, বিশেষ করে হাই এডুকেটেড, হাই লেভেলের মানুষ, তারা আজকে দলে 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 দলে, দুনিয়া তো হাতের মুঠোর মধ্যে, গুগলে সার্চ করে আমার নবীর লাইফ স্টাইল, জীবনী দেখছে, দেখে তারা আমার রাসূলের উপরে রিসার্চ করে তারা আমার নবী দ্বীন ইসলামকে কবুল করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিছু করতে না পেরে আমার নবীর নামে মিথ্যা মিথ্যা ইলজাম দেবার চেষ্টা করছে কিছু মানবরূপী পশু আছে না, আজকে নতুন করে গজাচ্ছে না, গজাই না, পৃথিবী জুড়ে হচ্ছে। কথা বুঝে আসছে? আর এই মানবরূপী পশুদেরকে উপযুক্ত শিক্ষা দিতে গেলে আইনের পাওয়ার দরকার। কি দরকার? আইনের পাওয়ার দরকার। কিন্তু আইনের পাওয়ার তো বাপ আমাদের হাতে নাই। সব তো বিক্রি করে দিয়েছো 500 টাকায়, 1000 টাকায়, 1 কিলো তেলেতে, 500 আলুতে বিক্রি করেছেন না করে। তাহলে এর জবাব দিতে হবে না আল্লাহর কাছে, যে আল্লাহ তোকে একটা পাওয়ার দিল, সেই পাওয়ারটা কোন জায়গায় ইউজ করলি? জবাব নেবে না, নেবে না? এই অসুবিধা হয় বলুন, দোয়া করতেছি, কথা বলবেন না, কথা বলছেন কেন? মন দিয়ে শোনো, নাই কাল খাবার ভুল বুঝাবে না। কেন? আমার ঘরে তো ছাড় পোকা, ক্যাঁথায় যদি ছাড় পোকা থাকে, সে ক্যাঁথা কখনো আরামের সাথে নিয়ে শোয়া যায় না। আমার কওমের মধ্যে তো ছাড় পোকা ঢুকে গেছে, আছে না? নাই। নবীকে আমাদের মতো মানুষ বলে না, বলে না, মরে গেছে বলে না, বলে না, শাফাআত করতে পারবে না বলে না, বলে না, নবীও ভুলে যায় এ কথা বলে না, বলে না। আবার বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আনপা, নিরক্ষর ছিল, পড়াশোনা জানতো না, মূর্খ ছিল। নাউজুবিল্লাহ বলে। কেউ যদি ভাবে, একবার চিন্তা করে এই কথাটা শুনে, তাই নাকি সঙ্গে সঙ্গে ঈমান চলে যায়। কে? আমাদেরই সব বলছে। তা কালকে যদি কেউ বলে যে মুসলমানদের নবী অশিক্ষিত ছিল, তখন তো আবার আমরা রাস্তায় নামবো, এই কেন বললি? কিন্তু তোর ঘরের শয়তান যে আগে বলছে, তার জন্য কি করলি? কথা বুঝছেন না? বুঝলেন? আমার অজ অসুবিধা হচ্ছে, আমায় দাওয়াত করবেন না ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আর যদি লিয়ে আসেন, তাহলে নবী নবী করবো, শুনতে হবে। কেন? আমি আল্লাহ পেয়েছি, আল্লাহ পেয়েছি হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ আমাকে শিখিয়েছে হুজুরের সম্মান কতটা। সূরা ইখলাস চেনেন আপনারা? সবাই জানেন, তাই না? যাকে বলা হয় সূরা তাওহীদ। কি বলা হয়? ওই সূরাটাকে বলা হয় সূরা তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, এক আল্লাহ। অর্থাৎ মক্কার মুশরিকরা জিজ্ঞেস করল, আমার নবী যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সেবা কোই ইলাহা নাই,
তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে মুহাম্মদ আল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কে? তখন আমার আল্লাহ বলছেন হু আল্লাহু আহাদ। এরকম বলেছে না কুল হু আল্লাহু বলেছে, কুল হু আল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন আল্লাহ তিনি যিনি এক। আল্লাহুস সামাদ, হাবিব বলুন আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী কি নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকে কেউ সৃষ্টি অর্থাৎ স্ত্রী সন্তান নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। তিনি কে? আল্লাহ। আমি বলতে চাইছি তাহলে আল্লাহর সংজ্ঞা হলো সূরা ইখলাস। তাওহীদ একত্ববাদের প্রমাণ দিচ্ছে সূরা ইখলাস। এই সূরা ইখলাসটাও শুরু করছে দেখুন রিসালাত দিয়ে। কুলটা কিন্তু তাওহীদ নয়, কুলটা রাসূল। হাবিব আপনি বলুন। তাহলে আমার আল্লাহ তো কুল বাদ দিয়ে বলতে পারতেন না? পারতেন না? আল্লাহ তো বলতে পারতেন হু আল্লাহু আহাদ। হাবিব বলে দিন আল্লাহ তিনি যিনি এক। পারতেন না? পারতেন না। কিন্তু আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছে আমি আল্লাহ হয়ে, খালেক হয়ে আমি পারি পৃথিবীর সবার হৃদয়ে আমার দাসত্ব, আমার একত্ববাদের, আমার কলেমা, আমার একত্ববাদের আমি আল্লাহ, আমার প্রেম সবার হৃদয়ে আমি ঢুকে দিতে পারি। ক্ষমতা আল্লাহর আছে না? না। কিন্তু আমি আল্লাহ হয়ে ক্ষমতা থাকার পরও আমি তোদের সঙ্গে নবীর মাধ্যম ছাড়া কথা বলাকে পছন্দ করছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার হাবিবের গুরুত্ব কতটা আল্লাহ বাড়াচ্ছে দেখুন, যে আমার হাবিব ছাড়া তোরা আমাকে পাবি না। তাই তো আল্লাহ বলছে আমি তোদের সারগের থেকেও কাছে আছি, আর আমার নবীকে আল্লাহ বলছে জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারগ বেশি কাছে না জান বেশি কাছে? আল্লাহই তো ঠেলে দিচ্ছে, কেন এইটা ধরলে ইনি তোদেরকে আমার উপযুক্ত বান্দা বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইনাকে না ধরলে বানাবেটা কে? কেন আমি আল্লাহ, এটা আমার তাওহীদ বা আমার শানের খেলাফ যে আমি ডাইরেক্ট বান্দার সঙ্গে কথা বলি না। আমি যার সঙ্গে কথা বলবো সে তো নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের সমাজে কিছু লোক নবীকে বাদ দিতে চাইছে না, চাই না। এটা একটা প্ল্যান। কেন এটা করতে চাইছে ছোট্ট করে শুনে নেন। একটাই কারণ, দুনিয়া দেখেছে বা দেখছে না এদের চাকরি আছে, না ঠিকমতো শিক্ষার সুযোগ আছে, না ঠিকমতো ব্যবসা আছে, না ঠিকমতো সরকারি পদ আছে, না ঠিকমতো রাজ ক্ষমতা আছে, না ঠিকমতো কোনো আওতা আছে। কোনো জায়গা ঠিকমতো না থাকার পরও পৃথিবী আমাদেরকে হাজার বার মিটাতে চেয়েছে। যারা মিটাতে চেয়েছে তারা মিটে গেছে, আমাদের মিটাতে পারেনি। আরে চেঙ্গিস খান কত বড় আতঙ্কের নাম, 1 কোটির উপরে মানুষ মেরেছিল। সেই চেঙ্গিস খান আমাদের মিটাতে চেয়েছে, সে মিটে গেছে। আমরা 200 কোটি আছি। বলুন সুবহানাল্লাহ। হালাকু খান আমাদেরকে মেরে 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 দাজলা নদীর পানি লাল করে দিয়েছিল রক্তে, আমাদের রক্তে, সে মিটে গেছে। আজও আমরা 200 কোটি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে যারাই আমাদেরকে মিটাতে চেয়েছে তারা মিটে গেছে, আমাদেরকে মিটাতে পারেনি। তাই তারা চিন্তা করেছে এরা কি করে থাকে, অস্ত্র নেই, বোম নেই, গুলি নেই, কামান নেই, পরমাণু বোমা নেই, ক্ষমতা কোনো কিছু নেই, তাও এদেরকে মিটানো যায় না। কেন এদেরকে মিটাতে পারেনি? একটাই কারণে, এদের দিলের মধ্যে সবুজ গম্বুজলার প্রেম ও আদব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারায়ে তাকবীর। তাই তারা চিন্তা করে দেখেছে এই তাকবীর দিচ্ছি অসুবিধা হচ্ছে, এই তাকবীর দিলে শয়তানদের অসুবিধা। মসজিদে আজান হলে দেখবেন ছুটি ছুটি করে না, কেন করে? দেখতে পায় যত বড় শয়তান থাকে, জিন দুষ্টু থাকে, সব ছুটোছুটি করে। মানুষ দেখতে পায় না, অবলা পশুগুলো দেখতে পায়, তাদের বিভৎস চেহারা দেখে তারা চিৎকার চেঁচামেচি করে। তাই আমরা তাকবীর দিলে অনেকে বলে যে সব ঠিক আছে, এত তাকবীর দেয় কেন, এত তাকবীর, কষ্ট হয় না? মসজিদে গ্রামের মোড়ে মোড়ে বালা আছে না, মানুষ মরে যাচ্ছে, গ্রাম গ্রাম মানুষ মরে যাচ্ছে, রোগ বেড়ে যাচ্ছে। বালা, কেউ বালা বলে, কি বলে? বালা। এই বালা যদি গ্রাম থেকে এলাকা থেকে তাড়াতে চান, মোড়ে মোড়ে দাঁড়িয়ে আল্লাহ নামের ভবনের আওয়াজ দেবেন, তাকবীর দেবেন, কথা বুঝে আসছে, বালা পালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় আপনারা 2-4 জন ঘিরে ফেলেছে বালা, অনেক কজন, বাঁচার উপায় হলো জান খুলে তাকবীর দেন। এই আওয়াজে এমন একটা পাওয়ার আছে, সামনের বালার দিলটায় আঘাত দেয়, ও দুর্বল হয়ে যায়।
জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের থেকে তাকবীর তাবলীগ কি বলে তাকবীরকেও ঘোরাবার একটা প্ল্যান চলছে না, চলে না? এই মুসলমান একদল মুসলমান করছে না, করে না? ঠিক আছে, তাকবীর দিবার কি দরকার, এটা প্ল্যান। কেন বালারাই পাঠিয়েছে, এই কথা বুঝছেন না? বুঝুন আমার কথা, বুঝেন না? বোঝেন না? বালাই পিছনে আছে, অর্থ দিয়ে পাঠিয়েছে, আগে আমায় দুর্বল করবে, তারপরে বালা এসে ধরবে। কথা মাথায় ঢুকছে? তাই আমরা নবীর গোলাম, নবীর প্রেমিকদের ঘরে একদম তৈরি করে রেখে যাচ্ছি, বালা যাতে আশপাশে না আসে। এটা কি ভুল করছি নাকি? এই এলাকায় আশপাশ যা আছে দেখেছেন, এই তাকবীরের আওয়াজে সব বালা পানি মারছে। আর এটা গল্প বলছি না, হাকিকাত বলছি। আপনি কি হাসি ভাবে লিখছেন নাকি? না, সিরিয়াস গল্প বলছি না। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদেরই ঘরের মুসলিম দাবিদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা একদল মানবরূপী পশু আছে না? না, তারা তো আমার হুজুরকে ছোট করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করবে কে? কথা বলে তারা বলে বলেই তো কিছু মূর্খ মানবরূপী পশু আবার এই কথাগুলো গেলে ঘুরিয়ে বলে। কি নিজের ছেলে যখন মসজিদে গিয়ে পিশাব করে দেয় তখন বলবে ঠিক আছে, অসুবিধা নেই, আর অন্যের ছেলে পিশাব করলেই মার। এটা কোথাকার ইনসাফ ভাই? এটা কোথাকার ইনসাফ? পবিত্র মসজিদ পবিত্র, আমার ছেলের কাছে পবিত্র, সবার কাছে পবিত্র। যে বিয়াদবি করবে তার বিরুদ্ধে সংগ্রাম হবে। এই আমার কথা ভুল হচ্ছে? খুব ভালো ধরে বুঝুন, মুনাফিক ছিল, মুনাফিক ছিল, বারবার বলছি, ওয়াজ আল্লাহ করে অনেক হচ্ছে, একটু ভালোভাবে বুঝুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা যদি কেউ খাটো করে জানবেন গন্ডগোল আছে। আর নিয়ম হচ্ছে, কোরআনের স্টাইল হচ্ছে, কোরআনের স্টাইল হচ্ছে নবীর বিষয়ে আলোচনা বেশি বেশি করতে হবে। এটা কোরআনের স্টাইল। আমি ছোট করার আগে একটা ছোট্ট কথা বলে দিই। আমার আল্লাহ নামাজ পড়ে, একটু হাকি না বলবেন? তুমি তো এখানে ছিলে, কষ্ট হচ্ছে। ও রেডি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওটাও তো দরকার নাই। একটু মন ফ্রি করলি এবার। কি খুব তারা টারা মেরেছি, মনে কষ্ট হয়ে গেল নাকি? ভাই আমি ক্ষতি করিনি, তোমাদের বাঁচাতে চাইছি, আপ্রাণ চেষ্টা করি। মুখ ফিরিয়ে নিয়েছিলাম, মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কিন্তু আবার একবার চেষ্টা করছি, দেখি ভাই তোমরা লেবে আমায় না ছেড়ে দেবে। তাহলে ভাই শুধু হুজুরের হয়ে যাও, এতটুকু কথা, হুজুরের হয়ে যাও, সব জায়গায় আপোষ চলবে। আমার কেউ জমি মেরেছে, ঠিক আছে, আল্লাহ বিচার করে বাবা। আমার চাকরি মেরে দিয়েছে, আল্লাহ বিচার করে বাবা। আমার এই করেছে আল্লাহ, কিন্তু হুজুরের বেলায় কোনো আপোষ নেই। আল্লাহ নিজে বলেছে, আমার যদি ইবাদতে অর্থাৎ নামাজ, রোজা, হজ, যেগুলো কার হয়? আল্লাহ। এখানে যদি কেউ ভুল ভ্রান্তি করে ফেলে, ভাই আমি বলতে পারবো নামাজ পড়েছি, কবুল হয়েছে? যেভাবে পড়তে হবে নিখুঁত ভাবে হলো কি না হলো কি জানে। ভুল ভ্রান্তি যদি হয়েও যায়, আল্লাহ বলেছে আমি তওবা করলে মাফ। আর আমার নবীর বেলায় কি বলেছে জানেন? আমার নবীকে আল্লাহ বলছে আপনি যদি 70 বার তার জন্য শাফাআত করেন তাও তাকে মাফ করব না, কেন আমি আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার হুজুরের সাথে বিয়াদবি করবেন না। আর যারা বিয়াদবি করবে তাদের সঙ্গে কোনো দল, একজনের সঙ্গে বিজনেস করে, সে কোন ধর্মেরও আমার দেখার দরকার নেই, বিজনেস যায় সবার সঙ্গে করতে পারে, হালাল ব্যবসা সবার সঙ্গে, হিন্দু হোক খ্রিস্টান হোক যেই হোক কারবার করবেন, কোন সব ভাই ভাই আমরা, কথা বুঝে আসছে। কিন্তু একদিন যদি বিজনেস যার সঙ্গে করেন সে যদি আপনার হুজুরের সামনে কিছু বলে ফেলে, সেই দিন থেকে তার সাথে বিজনেস করা হারাম। তাতে কত লস হবে ওটা ভাবতে গেলে হবে না, কত ক্ষতি হয়ে গেল ওটা ভাবতে গেলে হবে না, কেন তোমার আখেরাত শেষ হয়ে যাবে। তুমি আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ 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 করছো, কোন একদিন যদি আব্বাস সিদ্দিকী তার আগে যেন মরণ হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য বলছি। কোন একদিন যদি আমি আমার লেখি করে বলি বলেন না, তারপরেও তো বুঝাবার জন্য বলছি, কোন একজনকে তুমি মহব্বত করো, হুজুর হুজুর করছো, মাওলানা মাওলানা করছো, ইমাম ইমাম করছো, মুফতি মুফতি করছো, ঠিক আছে, তাকবীর দিচ্ছ, ভালোবাসতো মুফতি সাহেব ইমাম সাহেব, কেন ভালোবাসবে? তারা তো আলেম, তো তারা তো নবীর দ্বীনের উলামা খাদেম, তো কেন ভালোবাসবে না? কিন্তু কোন মুফতি মাওলানা আলেম পীর সাহেব পীরজাদা কোন একদিন যদি হুজুরের সামনে দেখেছে গুস্তাখি, ওই পীর সাহেব ওই মুফতি সাহেব মাওলানা সাহেবকে মানা হারাম হয়ে যাবে। আর না, কথা মাথায় ঢুকছে? হাত্তাকে তোমার আব্বা মা, এটাও শুনে রেখে দাও, হাত্তাকে তোমার আব্বা মা যদি কোনো একদিন হুজুরের সামনে গুস্তাখি করে দেয় আর হবে না। সন্দেহ হচ্ছে?
সন্দেহ হচ্ছে? তাহলে একটু শুনতে হবে। বলি, হযরত আবু বকর সিদ্দিক নাম শুনেছেন? কে বলেন? কে সাহাবা? আমার নবীর প্রথম খলিফা। নবী দুনিয়ায় হায়াতে থাকা, দুনিয়াবি জিন্দেগির হায়াতে থাকাকালীনও নবীর মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করার যিনি চান্স পেয়েছে তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার সম্বন্ধে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক হুজুর বসে আছে, তখন হুজুরের উপরে তিনি কলেমা পড়ে নিয়েছে। হুজুরের দিনে চলে, ওনার আব্বার নাম আবু কুয়াফা। তিনি তখন কিন্তু হুজুরকে উপরে ইসলাম আনেন, দিনে ইব্রাহিমে ছিল। কথা মাথায় ঢুকছে? আনেন। কিন্তু আমার হুজুরের শানে কিছু একটা ছোট কথা বলেছে, খুব ভালো ধরে শুনবেন। কিছু একটা ছোট কথা বলেছে। হযরত আবু বকর সিদ্দিক এক চড় মেরেছে বাপকে। শুনছেন কি বলছে? কেন আল্লাহ ও রসুলের ব্যাপারে কোনো আত্মীয়তা থাকে না, এটা মাথায় ঢুকিয়ে নেন আজকে। এটা আলাদা ব্যাপার, এটা ঈমান, বাকিটা সব আমল। তো এক চড় মেরে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি মেরে দিলে। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিল জানেন? যার কোন আমার শরীরেও দৌড়চ্ছে, মানেন তো নাকি? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেঁচে গেছে আমার বাপ, বারেক হাতে তরোয়াল ছিল না, থাকলে দুটো দিত। আমার মাহবুব, আমার হুজুরের সামনে কোনো কথা হবে না। একে বলা হয় ঈমান। কথা কিছু মাথায় ঢুকছে? অতএব সেই জায়গায় বাপ মনে রাখবেন, আপনি সবার সঙ্গে উঠা বসা, চাল চলন, মানুষ মানুষের সঙ্গে মিশবে, আত্মীয়তা হবে, সব ঠিক আছে। কিন্তু হুজুরের ব্যাপার যখন এসে যাবে, যতদিন হুজুরের সঙ্গে বিয়াদবি করেন, তোমার 2000 টাকা ঝেড়ে নিয়েছে, কথা বুঝে আসছে কি? তোমার আরো কিছু বিষয় বলে যায়, তুই কেন মাথায় টুপিতে সবসময় ঘুরিস, ঠিক আছে বুঝিয়ে বললে সব ঠিক আছে। কিন্তু হুজুরের ব্যাপারে যখন কথা হয়ে যাবে, আর সেখানে সম্পর্ক ঠিক তেমনই। আজকে অঙ্গীকার করো, তোমার যদি কোনো নেতা নেত্রী হুজুরের বিরুদ্ধে সামান্যটুকু কথা বলে ফেলে, তার সাথে সম্পর্ক রাখা চলবে, হারাম হয়ে যাবে, হারাম। কথা মাথায় ঢুকছে না? ঠিক, এটা প্রতিজ্ঞা করো, অঙ্গীকার করো যে আমরা সব জায়গায় আপোষ করে নিতে পারি। টুটি বিচ্ছেদ, আমায় গাল দিয়েছে, আমার বাপকে গাল দিয়েছে, আমার মাকে গাল দিয়েছে, আমার পরিবার, আমার বাচ্চাকে গাল, আমার জায়গা ছেড়ে নিয়েছে, আমার এই করেছে, আমার টাকা মেরে দিয়েছে, চলো কম্প্রোমাইজ করে নিয়ে যাবে দুনিয়ার স্বার্থে। কি করা যাবে? চল ছেড়ে দাও, সব ঠিক আছে। কিন্তু আমার নবীর ব্যাপারে ছাড়তে পারা, ছেড়ে দিলেই ঈমান। মাথায় ঢুকছে না? ঢুকে। তাহলে আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কেউ যদি বলে যে নবী আমাদের মতো মানুষ ছিলেন, তিনিও কখনো কখনো ভুলে যেতেন, এসব কথা মানা যাবে? আর যদি কেউ বলে তাদের সঙ্গে দল করা যাবে? কেউ যদি বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরক্ষর ছিল, লেখাপড়া জানতেন না, এ কথা মানা যাবে? হায় হায় হায়, কি বলতে চাইছে, কি বলতে চাইছে? আল্লাহ নবী পৃথিবীর কারো কাছ থেকে শেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের মুজিজা এটা, পৃথিবীর কারো ক্ষমতা নেই আমার নবী পাককে শিখাবে। আমার নবী পাক না এলে যিনি নবীও হতেন না, আসতেন না। হযরত ঈসা রুহুল্লাহকে তিনার আম্মা জান যখন এমন করে একটা উস্তাদের কাছে শিখতে পাঠিয়েছে, ঈসা নবীকে শিখতে পাঠিয়েছে। ঈসা নবীকে একটা অক্ষর বলছে, এটা পড়ো। ঈসা নবী জিজ্ঞেস করছে এই অক্ষরের মানেটা বলতে হবে। কথা বুঝে আসছে? সে মৌলী সাহেব বলতে পারে। ঈসা নবী তখন শিশু, একটা একটা করে অক্ষর ভেঙে 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 সব মানে বলে দিচ্ছে। মৌলানা সাহেব হাত ধরে ঈসা নবীর আম্মার কাছে দিয়ে গেছে, বলছে ইনাকে আমি শিখাতে পারবো, তো দুনিয়াকে শিখাতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঈসা নবীর নবীকে, ও ঈসা নবী শিখেছে আর আমার নবী শিখে না। ঈসা নবী দুনিয়ার কারো কাছ থেকে শিখছে না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার দুনিয়ার কারো কাছ থেকে শেখে নে। এই দুনিয়ার কারো কাছ থেকে শিখতো, তিনি নবীর থেকে শানওয়ালা হয়ে যেত, নবীর থেকে মর্যাদায় বেশি হয়ে যেত। আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক শিক্ষা
শিক্ষা দিয়েছে। আল্লাহ কোরআনে জানাচ্ছে, হাবিব আপনি যা জানেন না আমি আল্লাহ পাক তা সব কিছু শিখিয়ে দিয়েছি। আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী, তিনি আল্লাহ পাকের কাছ থেকে শিখেছেন। তিনি পড়তেও জানতেন, তিনি লিখতেও জানতেন, তিনার অক্ষর জ্ঞান ছিল, কিন্তু তিনি লিখতেন না। কেন লিখতেন না? আল্লাহ পাক নিষেধ করেছিলেন। হাবিব আপনি যদি লিখেন তাহলে দুনিয়ার মানুষ বলবে অন্যান্য কিতাবকে সামনে রেখে, আসমানি কিতাবকে সামনে রেখে মুহাম্মদ কোরআনকে লিখে দিয়েছে। ওই জন্য আমার নবী পাক লিখতে জানতেন, পড়তে জানতেন, কিন্তু আল্লাহ পাক রুকে দিয়েছিলেন। হাবিব আপনি লিখবেন না, আমি আল্লাহ আপনাকে শিখিয়েছি ঠিকই, কিন্তু আপনি লিখবেন না। এই কথাটা হুজুরের শানে শান আলা হলো না ছোট করা হলো? আর যদি ওইভাবে না বলে বলা হয় হুজুর মূর্খ ছিলেন, পড়তে জানতেন না, লিখতে জানতেন না, এটা হুজুরকে বাড়ানো হলো না ছোট করা হলো? কি যে চলছে সমাজে, হায় হায় রে! আর আমরাই তাদের কাছে বসে বসে মুখ হাঁ করে অশুনিয়া, আমরাই তাদেরকে মনে করি মুসলমান। আমার কতই কষ্ট লাগছে। আমি হুজুরের পক্ষে কথা বলছি না বিরুদ্ধে? তাহলে আপনারা হুজুরের পক্ষে না বিরুদ্ধে? পক্ষে যখন নীতি মজবুত করে, যে সব জায়গায় আপোষ চলবে ভাই, আমার নবীর ব্যাপারে কোনো আপোষ নয়। নবীর পাকের বিরুদ্ধে যদি কোন রকম চুচা যদি বাট কিন্তু হয়, তার সাথে আমরা নাই। আহা, সারা জীবনটা যিনি আমাদের জন্য কেঁদেছে, হুজুর কি করছেন এখন? আমাদের জন্য রওজা মুবারকে সশরীরে জিন্দা আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য কাঁদছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? সাহাবাদের আকীদা নেবেন না? কি গো, সাহাবাদের আকীদা নেবেন না? কার আকীদা নিচ্ছেন? আমাদের তো ফলো করা দরকার সাহাবা হুজুরদের ঘরে। সাহাবা হুজুররা যেভাবে ঈমান এনেছে, আপনারা এই ওয়াজ শোনেন না? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিল? আমি ইন্তেকালের পরে আমাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আল্লাহ নবী রওজা মুবারকের কাছে রাখবেন, রেখে হুজুরকে জিজ্ঞেস করবেন যে আবু বকরকে দাফন করব কিনা। এই জোরে বলেন, এটা তো সহি হাদিস। আবু বকরকে দাফন করব কিনা বলেন। হযরত আলী হুজুর যে বললেন, হযরত আবু বকর হুজুরের ঈমান কি? যদি মরাই হয় নাউজুবিল্লাহ, তাহলে তাকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে? আবু বকর সিদ্দিক জানে হুজুর জিন্দা, তাই বললে জবাব আসবে, তাই বলে গেল যে আমাকে নিয়ে যাবে, জিজ্ঞাসা করবে। হুজুর যদি জবাব দেয় তাহলে জানবেন ইয়ারের সঙ্গে বন্ধুর সঙ্গে বন্ধু সম্পর্ক ঠিক আছে, হুজুরের পাশে দেবে, না অন্য কোন গোরস্থান জান্নাতুল বাকি মুসলমানদের গোরস্থানে আমায় দাফন করে দেবে। হযরত আলী গেলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর জবাব দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে প্যার করবেন না? কিয়ামতের দিন বাপ মা পরিবার আত্মীয় স্বজন সব তো পড় হয়ে যাবে, সব একে অপরকে দেখে মুখ ঘুরিয়ে পালাবে। কেন? নেকি যদি চায়। হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে, আব্বা জান আপনি আমাদের জন্য সুপারিশ করে। আদম সফিউল্লাহ বলবেন এটা আমার কাজ নয়, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আপনাকে বন্ধু বলেছে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম নবীও বলবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। এইভাবে যেতে 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 হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা নবী বলবে এটা আমার কাজ নয়, তবে ঈসা নবী একটা বড় দারুণ কাজ সেদিন করবে। কি কাজ করবে? মূল ঠিকানাটা জানিয়ে দেবে। হে আল্লাহর বান্দারা, এটা অন্য কারো কাছে এদিক ওদিক ঘুরে লাভ হবে না, এটা একজনের কাছে যাও। আজকে দিনে জিনার রাজত্ব চলবে, তিনি হলেন আমির আল্লাহর আব্দুল্লাহ দুলাল, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যা। আরো জোরে বলুন সুবহান। হে যুবকেরা, তরুণীরা, বাবেরা, তাহলে আদম নবী কি জানতেন না? মুসা নবী কি জানতেন না? ঈসা নবী জানলেন যে এরাই রাসূলুল্লাহর কাছে। আদম নবী কেন পাঠিয়ে দিলেন না? না 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 না, সবাইকে জানানো হচ্ছে আমার নবীর মান মর্যাদা কত। কোন
লোক নয়। সেই নবীর হয়ে যায়। এই একটাই মেসেজ দিলাম, সেই নবীর হয়ে যায়। যদি নবীর হয়েতে পারেন কামিয়াবি, আর নবীর না হয়ে ও লাখ লাখ মসজিদ মাদ্রাসা করেও কামিয়াবি নেই, আর সারা জীবন সেজদায় পড়েও কামিয়াবি। আর নবীর হয়ে সেজদা দেন, আল্লাহর কুদরতি কদমে আপনার মাথা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি নামাজের বিরুদ্ধে? না 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 না, নবীর হওয়ার পর আগে চাকরি, তারপরে ডিউটি। নামাজ হলো ডিউটি, রোজা হলো ডিউটি, হজ হলো ডিউটি, যাকাত ডিউটি, এগুলো সব ডিউটি। আর চাকরি হলো ঈমান আনা, হুজুরের হওয়া। আজকে আমরা হুজুরের থেকে দূরে সরে গেছি। সরে গিয়ে আমরা খেলোয়াড়কে ফলো করছি, কোথায় হিরোকে ফলো করছি, কোথায় একে ফলো করছি, কোথায় ওকে ফলো করছি। কে রাত 12টায় ঘর থেকে বার থেকে আসে, সে আমাদের এখন মডেল। তা আমাদের কপাল ফাটবে না? হ্যাঁ, কথা কি কষ্ট দিচ্ছেন? কেন আমরা তো ধোঁকা দিচ্ছি। কেন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আয় আল্লাহ আমাদের সরদার, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি না বলি না? মুখে বলছি, আর অথচ সরদার নেতা মানি কাকে? গাঁজাখোর, মাতালখোর, পাতাখোর, মদখোর, চরিত্রহীন, তাদেরকে নেতা মানি না মানি না? এই আমার কত কষ্ট হচ্ছে নাকি আপনার? আমি ভুল বলছি? তাহলে বলুন আমরা ধোঁকা দিচ্ছি না, দিন মুনাফিকি করছি না? এই জন্য মার তো বেশি খাচ্ছি। হ্যাঁ, যারা স্বীকার করেনি আমার রাসূলকে নেতা, সে কোথায় যাচ্ছে আমার দেখার দরকার নেই। আর তার লিয়ে আল্লাহ ফায়সালার দিনে একদিন রেখেছে, বারবার হবে না। কিন্তু আমরা মুখে বলছি হুজুর আমার নেতা, হুজুর আমার ইমাম, হুজুর আমার শাহিনশাহ। নামাজে বসেও বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওখানেও বলছি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওখানেও বলছি। কথা বুঝে আসছে না? আর বাইরে বেরিয়ে কি করছি? আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে, মনে দুঃখ হচ্ছে, তাহলে পরিবর্তন হতে হবে না? বলো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলো, আয় আল্লাহ আপনি আমাদেরকে আপনার নূর নবীর খাতিরে হেদায়েত করে দেন। আমাদের দিলে আপনার প্রেম, আপনার নূর নবীর প্রেম ভরিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ ছেলেগুলো পরিবর্তন হতে চাইছে, আপনি সাহায্য করেন, এদেরকে খাস সাহায্য করেন। আর মনে রাখবে, আমাদের মতো যারা উলামারা নবীর হয়ে কথা বলে, আমাদেরকে টার্গেট করা হয়, আমাদেরকে টার্গেট করা হয়। আমরা কিছু ভুল বলবো না, তাও টার্গেট করা হয়। কেন? দুনিয়া তোমাদের ঘরে নবী থেকে সরাতে চাইছে, আমরা তোমাদেরকে নবীর সঙ্গে জুড়তে চাইছি। এটাই আমাদের। আসুন আর কথা নয়, হুজুরকে সালাম দেবো। ইয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে সালাম দিই, কেউ যদি বসে সালাম দেয়, তার নিয়ে আমাদের কোনো ঝগড়া নেই, কোনো ফতোয়া নেই। শুনছেন আপনারা? কেউ যদি বসে সালাম দেয়, তার নিয়ে আমাদের কোনো ঝগড়া নেই, কোনো ফতোয়া নেই। আপনার পছন্দ, আপনি বসে দিচ্ছেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু দুঃখটা কোথায় জানেন? মুখ ভর্তি দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আমরা যখন হুজুরের আদবে আল্লাহকে দেখিয়ে হুজুরের ভালোবাসায় একটু দাঁড়ায়, ফতোয়া দেয়। এটা কি দুঃখ নয়? বলেন, এটা কি দুঃখ নয়? যে হাই রে কপাল, দুনিয়ার কোন চোর চিটিং বাজলে দাঁড়িয়ে যাচ্ছিস, হ্যাঁ, দুনিয়ার যাকে তাকে দেখে দাঁড়িয়ে যাচ্ছিস, আর আমার আল্লাহকে দেখাচ্ছি যে আপনার হাবিবের নাম মুবারকের সম্মানার্থে আমরা দাঁড়াচ্ছি। এই দাঁড়ানোর বিষয়ে কোরআনে আল্লাহ আদেশ করেছে না করেন? সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালামের পরে আল্লাহ কি বলছে বলবেন তো? এই আয়াত তো সবাই শুনেছেন। তাসলিমা, তাসলিমা মানে কি? সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমার কিছু ভাইদের এই ছোট ছোট ভুলের কারণে আজকে আমার নবীকে অনেক সাধারণ আম ঘরের ছেলেরা আজকে সম্মান করা ভুলে যাচ্ছে। আর যখনই আমাদের দিল থেকে নবীর মহব্বত আদব কমে যাচ্ছে, এই সুযোগে কিছু জালিম তখন ছোট বড় কথা বলার সাহস পাচ্ছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? অতএব এটা হলো প্রেম, ভক্তি, ভালোবাসা। কেউ যদি কোনো জায়গায় বসে দেয় কোনো দিনের জন্য, আমার নবীর গোলামেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে নাকি যে ঈমান চলে যাবে, ও বেঈমান হয়ে গেছে? না, দেওয়া যাবে না। কেন? এটা প্রেমের ব্যাপার। প্রেমে কখনো জোর জবরদস্তি করতে না, এটা রুচি। তা আমাদের দিন, আমাদের প্রেম, আমাদের ভক্তি, হুজুরের মহব্বত, ভালোবাসায় আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। কথা বুঝে আসছে? আসেন সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম একটু আমরা পাঠ করি। ইয়া নবী সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব ওর মাথায় ঘাড়ে পানি দাও। আল্লাহ সবাই মুখি মারামারি, কি অভ্যাস? খাবে না পানি, শুনছো? আয় বেশি নাই, ঘাড়ে একটু মুখে দাও। হ্যাঁ ব্যাস, ঠিক হয়ে গেছে, ছেড়ে দাও। কঠিন হাসরের দিন